আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি জানো? আমার নাম আমিরুল ইসলাম মৃধা। ও, এই গ্রামের নাম? গ্রামের নাম শাহপুর মৃধাপাড়া। ও, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আমার নাই। নাই বলতে হয়নি ছেলে না, মেয়ে? না। আহা। আপনার স্ত্রী কি বাসায় আছেন? বাসায় এখন নাই, সে গতকালকে চলে গেছে তার ভাইয়ের বাড়ি। ভাইয়ের ছেলের বিয়ে, সেই বিয়েতে গেছে। আপনার বাসায় তাহলে আপনি এখন একা? একা আছে। সংসার চলে কিভাবে? ছেলে মেয়ে নাই, বয়স কত আপনার? বয়স তাও 80 পার হয়ে গেছে। 80 পার হয়ে 80 গেছে? পার হয়ে কি কাজ করেন আপনি? আমি এখন ওই দোকানদারি করতেছি, আর মাসে দোকানদারি করেন? দোকানদারি করি। আগে কি করতেন? আগে পাকশি নর্থ বেঙ্গল পেপার মিলের স্টাফ ছিলাম। পেপার মিল বন্ধ হওয়ার পর থেকে আমি কুসুরের গুড় সাপ্লাই দিতাম। ও আচ্ছা ঈশ্বরদী থেকে নিয়ে আসতাম, পাবনা সদরে সাপ্লাই দিতাম। আচ্ছা। 16-18 বছর করার পর এখন এই যে ছেলেটাই আমাকে দোকান দিয়ে বসা দিয়েছে। কোন ছেলেরা? আমার মেজো ভাইয়ের ছেলে। এইটা আপনার মেজো ভাইয়ের ছেলেরা আপনাকে দোকান দিয়ে দিয়েছে? আপনার তো ছেলে নাই, মানে ওরাই বাবার মতো দেখে, তাই তো? দেখে, হ্যাঁ তাই তো। বাড়ি ঘরের অবস্থা কি? এই রুমে থাকেন আপনি? আমি এখন দোকানে থাকতে হয়, বাড়িতে বাড়িওয়ালা নাই তো আজকে। দোকানে থাকেন? দোকানে থাকি। চুরি হয়ে যায় এজন্য নাকি? হ্যাঁ। এমনিতে এখানে কি কলের পার এখানে নাকি? হ্যাঁ, কল। ও, আর বাথরুম এই পাশে? হ্যাঁ। আপনার দোকান মতো কিসের দোকান? মুদিখানা। মুদিখানা? মুদিখানা। দোকানটা কোন জায়গায় অবস্থিত এটা? একদম মেন রোডের সঙ্গেই। এই যে দিক দিয়ে একটা ছোট পাকা রাস্তা আছে, হ্যাঁ, এখানে পাকা রাস্তা ওইটাই। পেশা বিক্রি কেমন হয়? বিক্রি হয়, বিক্রি 400-500 টাকা সারাদিন বসে বেচা কিনা হয়। 400-500 টাকা বেচলে কেমন লাভ থাকে? 400-500 টাকা বেচলে পরে 100 টাকা থাকে আর কি। খুবই কম লাভ। কম লাভ। একজনের মাধ্যমে জেনে কিনতে এসেছি, দোকানে নাকি জিনিসপত্র কম। কম জিনিসপত্র কম, কারণ কি? কারণ টাকা পয়সা ক্যাশ টাকা কম। এই বয়সে তো আপনারা কোনো শারীরিকভাবে মানে না, অন্য কোনো পরিশ্রমের না, কাজ করার আর উপায় নেই। পরিশ্রমিক আর শক্তি নাই। আমরা যদি কিছু জিনিসপত্র দোকানে উঠিয়ে দেই, আপনার আচ্ছা। ভালো হবে? এখন চালাতে হয়তো, হ্যাঁ ভালো তো হবেই। বেচা বিক্রি হবে? সামনে ঈদ আসতেছে। হ্যাঁ, ঈদ আসতেছে, বেচা কিনা হবেই। তাই না? হ্যাঁ। তাহলে একটা কাজ করি, তাহলে আপনি আমাদেরকে লিস্ট পাঠিয়ে দিন আজকে। আচ্ছা আমরা দোকানের জিনিসপত্র যেটা যেটা লাগে আমরা নিয়ে আসবো না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তো আমরা চাচার জন্য দোকানের মাল কিনে নিয়ে চলে আসছি। এটা হচ্ছে ওনার দোকান, ছোট্ট একটা টিনের গাড়ি ঘরের মতো দোকান আর কি। এটা ওনার মেজো ভাইয়ের ছেলেরা করে দিয়েছিল। তো এখানে উনি টুকটাক করে দোকানদারি করেন। তো দোকানে জিনিসপত্রের অভাব, আমরা একজনের মাধ্যমে জানার সাথে সাথেই এগুলা কিনে নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শরীর ভালো তো আপনার? আলহামদুলিল্লাহ। যাই হোক, হ্যাঁ বয়স হয়ে গেছে। দোকানে জিনিসপত্র নিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আপনার বর্তমান অবস্থা দোকানে নাকি? বর্তমান অবস্থা। কিছুই তো নাই বেচার মতো। তাই তো। তো আমরা যতটুকু সম্ভব নিয়ে আসছি না। এই যে এক বছর চাল অনেকেই নিতে পারে, তো 5 কেজি 4 কেজি এভাবে নেয় না অনেকেই। হ্যাঁ হ্যাঁ। তো চাচার দোকানে জিনিসপত্রগুলো সাজানো হয়ে গেল, আমরা সাজিয়ে দিলাম। আমার দোকানে আসলে জিনিস কিছুই ছিল না বললেই চলে। তো এখন কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখেন এখন জিনিসপত্র দিয়ে ভরে গেল দোকানটা, এখন দেখতেই ভালো লাগতেছে। দোকান ভরা জিনিস থাকলে দেখতেও ভালো লাগে এবং কাস্টমাররা দূর থেকে দেখে বেশি আসে। তো এটা একটা প্লাস পয়েন্ট। একটু ওনার সাথে কথা বলি, ওনার মনের অবস্থাটা জানার চেষ্টা করি। আপনার এখন এই যে দোকান ভরা মাল হয়ে গেল, কেমন লাগতেছে? হ্যাঁ, সুন্দর সুন্দর লাগতো। নিয়মিত নামাজ আদায় করেন? হ্যাঁ, নামাজ তো আদায় করি। তো আপনার দোকানে তো জিনিসপত্র কিছুই ছিল না। ছিল না। তো যেগুলা পেলেন, এগুলা পাওয়ার পরে আপনার মনের মধ্যে কেমন আনন্দ এখন লাগতেছে? চরম আনন্দ লাগতেছে। হ্যাঁ, এটাই তো। মানে সামনে যে কোরবানি ঈদ, কোরবানিদের আগে ভালোই বেচা কিনা হবে নাকি? হ্যাঁ, আল্লাহর হবে তো, রহমতে। হবে, হ্যাঁ, হ্যাঁ। কিছু কাঁচা মাল আইটেম তো বিক্রি করেন, আমরা সেগুলো দিয়ে গেছি, আলু পেঁয়াজ মরিচও দিয়ে গেছি, এগুলো বিক্রি আছে হয় এখানে, এগুলা, তাই না? হয়। তো দর্শকদের দেখাই ওনার জন্য যেগুলা কিনে আনা হয়েছে আজকে, যা যা লাগে আর কি একটা দোকানের জন্য, আমরা সবই দেওয়ার চেষ্টা করেছি। দোকানটা বেশি বড় না, তো এগুলাই চলে যাবে আল্লাহর রহমতে।
আর অবশ্যই ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন। আপনাদের এক একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা। এ ধরনের কাজগুলো যদি বেশি বেশি মানুষ দেখে, আমরাও কিন্তু বেশি বেশি করতে পারবো। আমেরিকা থেকে একজন আপুর পাঠানো 20,000 টাকা থেকে আপনার দোকানের এই জিনিসপত্রগুলো উঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আল্লাহ আচ্ছা যাই হোক, আল্লাহ দোয়া করি, আল্লাহ এটাই তো আমার কাছে যে পাঠাইছে, আরে আল্লাহ তার জন্য আল্লাহ কোনো বালা মুসিবত না দিক, দোয়া করি আল্লাহ যেন সে সুস্থ থাকে, এটাই তো। তার মানে আপনি অনেক খুশি না? হ্যাঁ খুশি আছি, খুশি আছি। যাক, আলহামদুলিল্লাহ। আসলে এভাবে একটা মানুষকে স্বাবলম্বী করা উচিত, তাই না? হ্যাঁ। প্রতি মাসে 1,000-5,000 টাকা দিয়ে তো কাউকে চালানো সম্ভব নয়। সম্ভব না। ইনকামের একটা এভাবে ব্যবস্থা করে দিলে একটা মানুষ হ্যাঁ, করে তাই খেতে তো। পারে। তো ঠিক আছে, আপুর পরিবারের জন্য দোয়া রাখবেন, আপুর জন্য দোয়া দোয়া রাখি, রাখবেন। হ্যাঁ আচ্ছা। আর দেখে শুনে দোকানদারি করবেন। দোকানেই থাকেন, এই দোকানের মধ্যে হ্যাঁ থাকেন? দোকানে গরম ধরে না? দোকান না, গরম ফ্যান আছে, তাও বড় ছোট্ট জায়গা। ছোট ফ্যান, এই তো ছোট ফ্যান। দোয়া রাখি যেন আপনার এখান থেকে ব্যবসা উন্নতি হয়। হ্যাঁ, যেন আল্লাহ আরো মাল দোয়া বৃদ্ধি পায় দোকানে, তাই তো। আপনার জিনিসপত্র আরো উঠাইতে পারেন, এই দোয়া করি। ঠিক আছে, দেখে শুনে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।